হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর রেসিপিটি বানাতে আমার পুদিনা পাতা দরকার, তাই আমি ছাদে উঠেছিলাম পুদিনা পাতা ছিঁড়ার জন্য। আমার সাথে সাথে আমার বিড়ালের বাচ্চাগুলো উঠেছিল, আর ওরা অনেক দুষ্টুমি করছিল। ছাদের এপাশ ওপাশ যাচ্ছিল, আমার কাছে আসছিল। তো খুবই দুষ্টুমি করছিল আর খুবই দুষ্টু হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তবে একটি দুঃখের বিষয় হচ্ছে ওদের মা ওদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু কেন চলে গেল এত তাড়াতাড়ি সেটাই বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, ও আবার উঁকিঝুঁকি মারছে এদিক ওদিক। তোমার একটু ভয় হচ্ছিল, আবার ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসছি। আচ্ছা, আমার পুদিনা পাতা ছেঁড়া শেষ, এখন আমি নুডলসের পাকোড়া বানাবো। এই জন্য আমি নুডলস এবং আলু, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। আমি আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম। আর আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস এক একটা করে দিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করব। এই জন্য আমি এখানে কিছু মশলাপাতি দিয়েছি। এই তো ধরুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি এটার মধ্যে। আমি আবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। সব কিছু আমি একত্রে করে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিব। আমার তো পাকোড়া ভালোই লাগে, আমি প্রায় পাকোড়া বানাই, আর সেটা বাসায় সবাই খায়। আজকে বাসায় কেউ নাই, আমার খুবই কষ্ট হয়েছে একা হাতে ফোন ধরে ভিডিও করা এবং সেটাকে মানে সুন্দরভাবে মেক করা খুবই কষ্ট হয়েছে। যাই, এই কষ্ট করেই করেছি। আর আমার পাকোড়ার ম্যারিনেট করাগুলো শেষ। এখন আমি সুন্দর করে তেলের মধ্যে একটা একটা করে পাকোড়া দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও খুবই মজা হয়েছে। আমার মতো পাকোড়া আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার ভিডিও একটু তেমন একটা সুন্দর হয়নি, কারণ আমি একাই ধরেছি, একাই কাজ করতে হয়েছে তো তাই। আর পাকোড়াটা কিন্তু খুবই মচমচে হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। ওই দিন বাসায় কেউ ছিল না, তাই সবগুলো পাকোড়াই আমি খেয়েছি। সবাই ভালো থাকবেন।